আমাদের এই রুগীটা হচ্ছে শ্রদ্ধেয় নার্গিস আপু, গাইনোকোলজিস্ট পাঠিয়েছেন আমার নাম মেনশন করে। লক্ষ্মীপুর থেকে রুগীটা আসে। কেন এসেছে এটা আমি বলবো এখন। এখানে যিনি ডক্টর দেখেছেন আল্ট্রাসোনোগ্রাম, উনি কোলেলিথিয়াসিস লিখে হচ্ছে একটা প্রশ্ন দিয়েছেন। প্রশ্নটা কেন? কারণ হচ্ছে উনি আসলে একটু সন্দিহান যে আসলে কি পাথর আছে কিনা, এই জন্য আমরা কোয়েরি বা প্রশ্ন। ছবিটা, হ্যাঁ, ছবিটার মধ্যে যে আমরা দেখাই, এই যে এটা হচ্ছে পিত্তথলি। তো এখন সমস্যা যেটা আছে, এখানেও কিন্তু আমি পাথর দেখতে পাচ্ছি, তো উনি কেন পান নাই ওইটা আমরা এখন স্ক্রিনে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোনোলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। একজন বোন, ওনার বয়স হচ্ছে 23 বছর নাকি, লক্ষ্মীপুর থেকে আসছে। মূলত হচ্ছে ওনার পিত্তথলিতে পাথর, একবার বলতেছে আছে, আরেকবার বলতেছে পিত্তথলি দেখা যায় না, এই একটা কনফিউশন। সাধারণত নোয়াখালীতে এই টাইপের রেফার্ড কেসগুলো আমি করি। এখন বিষয়টা হচ্ছে অনেকে পাচ্ছে না, কেন আমি পাই? এটার বিষয়টা হচ্ছে আপনার মাথায় যদি যথেষ্ট নলেজ এবং আপনার যে বেসিক থাকে, আপনি বের করার জন্য যে টেকনিক জানেন, তাহলে আপনি ইজিলি এটা পাবেন এবং কনফিউজ ছাড়াই পাবেন, 100% পাবেন। এটা আমি একটু দেখাবো। তার কিন্তু পিত্তথলিতে পাথর আছে। এখন সমস্যা যেটা, আমি কিভাবে পেলাম? এই হচ্ছে তার লিভার, এই হচ্ছে তার পিত্তথলি। পিত্তথলিটা অনেক সময় কন্ট্রাক্টেড হয়ে যায়, হ্যাঁ, ফাইব্রোসড ফর্মে কন্ট্রাক্টেড হয়ে যায়। এই হচ্ছে ওনার পিত্তথলিটা, দেখেন আরো কাছ থেকে নাও। এই হচ্ছে পিত্তথলি, এবং পিত্তথলিতে পরাবত পাথর থাকলে এটা গ্রস, একটা শেডো পড়বে। দেখেন এই শেডো পড়তেছে পিত্তথলিটার মধ্যে। এই যে দানা 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 দেখা যায়, এই যে সাদা একটা দানা, দুইটা দানা, তিনটা দানা, চারটা দানা, কয়েকটা পাথরে আছে এই যে পুরো স্ট্যাক বরাবর। এবং এটার এইটা গ্রস, একটা শেডো কিন্তু এখানে পড়তেছে। এখন তারা কেন পেল না, আমরা পেলাম কিভাবে? এটা পেলাম এই কারণে, তার পিত্তথলিটাতে সাধারণত এই টাইপের থাকবে, হ্যাঁ, এরকম কালো থাকবে, দানা দানা থাকবে, সুন্দর বোঝা যাবে। কিন্তু সব পিত্তথলি সমান হয় না। কিছু পিত্তথলি একবারে চুপসে, খালি পাথরগুলা নিয়ে চুপসে, রসটা চুপসে এরকম হয়ে যায়, মানে কন্ট্রাক্টেড হয়ে যায়। যে কারণে এটা কি পাথর আছে না নাই, এটা কি স্লাজ না পাথর আছে, এটা বোঝা কষ্টকর। এখানে কিছু স্লাজ আছে কিন্তু কোনো পিত্তরস নাই, খালি পাথরগুলা পিত্তথলিটাকে চুপসে রাখছে। যেই কারণে ডক্টর হয়তো বারবার দেখতেছেন কিন্তু উনি পাথর অনুভব করতেছেন না। আমি যদি একটু ক্রস সেকশনে দেই, এই দেখেন একটা পাথর বেরিয়ে আসছে, দেখা যায় দানার মতো একটা পেটা, নিঃশ্বাস আটকান, দানার মতো একটা পাথর কিন্তু ক্রস সেকশনে, পেট নরম করেন, ক্রস সেকশনে প্রতিটা পাথর কিন্তু আলাদা করা যায়। আবার লং সেকশনে ক্যালসিফাইড, কিন্তু পাথরগুলা ভিতরে জাস্ট লেগে আছে। তো টেক হোম মেসেজ হচ্ছে, এই টাইপের কনফিউজ কেসগুলা নিঃসন্দেহে আপনি, যিনি ভালো অভিজ্ঞ সোনোলজিস্ট, যিনি ভালো রেডিওলজিস্ট, ভালো আল্ট্রাসাউন্ড করে, এটা আপনার এলাকায় হোক বা আপনার দেশে হোক, ওনার কাছে পাঠান। উনি দিন শেষে যদি এটা অপারেশন করতে হয়, আপনার অবশ্যই এমন একটা রিপোর্ট লাগবে যেটার উপর আপনি 100% নির্ভর করতে পারেন। নাহলে আপনি এর আগে যেমন কোলেলিথিয়াসিসে প্রশ্ন দিয়ে দিছে, আপনি কিন্তু ওই কোয়েরি দেওয়া কেসে আপনার দেখা গেছে সার্জনরা হাত দিবে না, চিন্তা করবে যদি কেটে কোনো কিছু না পাই। তো এই জন্য আমার এই কেসগুলো, আমি যে ভিডিওগুলো করে, দয়া করে ছড়িয়ে দিবেন যেন আপনার আশেপাশে সবাই দেখতে পারে, অভিজ্ঞতা নিতে পারে এবং ওইটা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। আর নোয়াখালীতে আমি সবসময় আছি সকাল 10টা থেকে রাত 9টা। যারা যারা আমাকে আল্ট্রাসোনোগ্রাম করাবেন, অবশ্যই ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন। ওনার মতো যারা লক্ষ্মীপুর বা অন্যান্য জেলা থেকে আসতে চান, অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে আমার সাথে শিওর হয়ে তারপরে আসবে। ভালো থাকবেন। Dark and dark, like holography. Thank you,